হায়াতের জিন্দিগি থেকে আমাদের গুরুত্বপূর্ণ একটি বৎসর চলে গেল। এটা হলো আরবি বৎসর, যেটাকে বলা হয় হিজরি সন। মানুষের জীবনে প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট খুবই গুরুত্বপূর্ণ। কারণ মৃত্যুর পরে বনি আদম, হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া চুল পরিমাণ পা নাড়াতে পারবে না। এর মধ্যে অন্যতম একটা প্রশ্ন হলো যে দুনিয়াতে আমি যে তোমাকে এত লম্বা একটা হায়াত দিয়েছিলাম, সময় দিয়েছিলাম, বাংলা সন বলো, ইংরেজি সন বা আরবি সন, যাই বলো না কেন, একটা সময় দিয়েছিলাম তোমাকে, তুমি তোমার জীবনের এই সময়টা কোন কাজে ব্যয় করেছো? প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত অন্যায় কাজে, পাপাচার কাজে, নাকি আল্লাহ পাকের রাস্তায়, দিনের রাস্তায় সঠিকভাবে ব্যয় করেছ? সেই সময়ের হিসাব যদি আমি আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে দিতে পারি, তাহলে হয়তো সেদিন আমি আপনি পা নাড়াতে পারবো, অন্যথায় জাহান্নাম ছাড়া আমাদের আর কিছু করতে পারবে। এই জন্য মোহতারাম হাজির, যেহেতু আমাদের জীবন থেকে একটা হায়াত চলে যাচ্ছে, আজকে জিলহজ মাসের 25 তারিখ, আরবিতে যে 12টি মাস রয়েছে তার মধ্যে সর্বশেষ মাস হলো এই জিলহজ মাস। আর 4-5 দিন পরে, 4 দিন বা 5 দিন পরে শুরু হবে মুহররমুল হারাম, অর্থাৎ মুহররম মাস। যে মুহররম মাসের মধ্যে রয়েছে ইসলামের অবিস্মরণীয় বিভিন্ন ধরনের ঘটনা এবং আমাদের জন্য বিভিন্ন ধরনের শিক্ষা এবং অনেক আমলের একটা মাস। সেই মাসের মধ্যে রয়েছে আশুরা। মুহররমের মধ্যে যে আশুরা রোজা রেখে থাকি, সেই মাস আমাদের সামনে আসতেছে। তো যাই হোক, প্রতিটা সন বা প্রতিটা হিজরি বা প্রতিটা সময়ের জন্য যে সনগুনা, যে সময়গুলো আমরা গণনা করে থাকি, প্রত্যেকটার পিছনেই একটা ইতিহাস থাকে। তো আরবি হিজরি সন যে শুরু হয়েছে, এটার পিছনে একটা ইতিহাস রয়েছে। এই হিজরি সন কখন থেকে শুরু হলো, হিজরি সনের বা এই আরবি সনের প্রয়োজনীয়তা বা কী ছিল, যার কারণে হিজরি সনের গণনা করতে হলো? কেননা তৎকালীন জামানায় পারস্যদের এবং রোমদের এবং বিভিন্ন ধরনের এবং খ্রিস্টাব্দ, যেটা আমরা ইংরেজি সন বলি, সেগুলোর প্রচলন ছিল। কিন্তু মুসলমানেরা সেগুলোর অনুসরণ না করে ওনারা হিজরি সনের কেন প্রবর্তন করেছিলেন, এই ব্যাপারে হাদিসের কিতাবে এবং ইতিহাসের মধ্যে বিভিন্ন ধরনের বর্ণনা এসেছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআ ওয়াল কমারা নূরা, ওই সত্তা, ওই আল্লাহ যিনি তোমাদের জন্য সূর্যকে আলোকিত হিসাবে দুনিয়াতে দিয়েছেন, ওয়াল কমারা নূরান, এবং চন্দ্রকে দিয়েছেন আলোকিত হিসাবে, ওয়াকদ্দারাহু মানাজিলা, এবং প্রত্যেকটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা আলাদা কক্ষপথ নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন দিয়েছেন? আল্লাহ তাআলা বলেছেন, লিতাআলামু আদাদাস সিনিন ওয়াল হিসাব, যেন তোমরা এই চন্দ্র সূর্যের মাধ্যমে হিসাব এবং বৎসরের যে হিসাব, সেটা যেন তোমরা সংরক্ষণ করতে পারো। তোমরা যেন ঠিকানা বা সেই সময়টাকে যেন নির্ধারণ করে বিভিন্ন কাজকর্মের মধ্যে তোমাদের সেই তারিখগুলোকে তোমরা উল্লেখ করতে পারো। আল্লাহ তাআলা আরো বলে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12, যে আল্লাহ পাকের কাছে মাসের গণনার হিসাবে মাস হলো 12টা। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ তাআলা 12টি মাসকে নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, যেটাকে আমরা আরবি সন বলে থাকি বা হিজরি সন বলে থাকি, এটা কখন থেকে শুরু হলো এবং কিভাবে শুরু হলো? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়, উনি যখন খেলাফতের মসনদে হিজরির সেই হিজরতের 17তম বছর, দেখা গেল যে ওই সময়টার মধ্যে এই তারিখের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা দেখা দিয়েছিল। কারণ তখন দেখা গেল যে সারা বিশ্বে মুসলমানদের জয় জয়কার। শুধু মুসলমানেরা, ইমানদাররা শুধু আরব এবং মদিনাতে তারা ছড়িয়ে পড়ে নাই, বরং বিশ্বের অন্যান্য দেশের মধ্যে ছড়িয়ে পড়ে। যার কারণে দেখা যায় বিভিন্ন এলাকায়, বিভিন্ন শহরে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিভিন্ন গভর্নর নিযুক্ত করতেন এবং সেখানে বিভিন্ন রাষ্ট্রীয় ফরমান জারি করা হতো। কিন্তু তখন সমস্যা দেখা গেল, বিভিন্ন ফরমানের মধ্যে শাবান মাস, রমজান মাস, অমুক মাস, তমুক মাস উল্লেখ থাকতো, কিন্তু এটা কোন বৎসরের মাসের নাম উল্লেখ থাকতো, কিন্তু কোন বছর সেটা, ইংরেজিতে যেরকম আমরা জানুয়ারি বলি, তো কোন জানুয়ারি, 2026 সালের জানুয়ারি নাকি 2025 সালের জানুয়ারি, যদি এটা উল্লেখ করা না থাকে তাহলে আমি আপনি দ্বিধার উল্লেখ করে যাই। উমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় যখন ইসলামী রাষ্ট্রের বিস্তার ঘটল, তখন উনি বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় ফরমান পাঠাতেন। এরকমভাবে একটা ফরমান পাঠান
তখন বসরার গভর্নর ছিলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছে একটা ফরমান পাঠান, রাষ্ট্রীয় ফরমান, যেখানে উল্লেখ ছিল শাবান মাসের কথা। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পাল্টা চিঠি লিখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি তখন প্রেসিডেন্ট, ওনার কাছে যে হে আল্লাহ নবীর সাহাবা ওমর, আপনি যে শাবান মাস উল্লেখ করেছেন এটা কোন বছরের শাবান মাস, বিগত বছরের নাকি সামনে যে বছর আসতে এই বছরের? তখন দেখা গেল যে এই হিজরি সন বা আরবি সনের প্রয়োজনীয়তা দেখা দিল, যে আসলেই তো এই শাবান মাস যে উল্লেখ করেছি যে শাবান মাসে অমুক কাজ করতে হবে তমুক কাজ করতে হবে, কোন বছরের শাবান মাস, বিগত বছরের নাকি সামনে যে বছর আসতে সেই বছরের? ঠিক ওই সময়টাতে আরবি হিজরি সনের গণনার একটা প্রয়োজন দেখা দিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, উনি যখন যেহেতু ওই সময় প্রেসিডেন্ট ছিলেন, উনি রাষ্ট্রের সমস্ত বড় বড় সাহাবাই কেরামকে ডাকলেন, ডেকে বললেন যে একটা আরবি সনের প্রয়োজন। খ্রিস্টানদের একটা ক্যালেন্ডার রয়েছে, অন্যান্য পারস্যদের ক্যালেন্ডার রয়েছে, রোম সম্রাটদের বিভিন্ন ক্যালেন্ডার রয়েছে, তারা ওইভাবে হিসাব করে। আমরা যত ইমানদার মুসলমান, আমাদের জন্য আলাদা একটা ক্যালেন্ডার বা আলাদা একটা বৎসরের সময়ের একটা হিসাবের জন্য আমাদের একটা সনের প্রয়োজন রয়েছে। তখন সাহাবাই কেরাম বিভিন্ন জনে বিভিন্ন পরামর্শ দিল। কেউ বললো যে খ্রিস্টানদের মতো, যেটা আমরা ইংরেজি সাল বলি খ্রিস্টাব্দ, ওইভাবে হিসাব করার জন্য। কেউ বললো রোম সম্রাট যেভাবে হিসাব করে থাকে ওইভাবে, কেউ বললো পারস্য সম্রাট। এরকমভাবে বিভিন্ন প্রয়োজন দেয়, বিভিন্ন জনে বিভিন্ন মতামত উল্লেখ করলো। সর্বশেষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, আমরা যে সনটা হিসাব শুরু করব আরবি সনটা, এটা হবে হিজরি সন, এবং এটার সূচনা হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় এসেছিলেন। মদিনায় আসার পরে যে প্রথম বৎসরটা ছিল, এই বৎসরটাকে প্রথম বৎসর ধরে এরপর থেকে আরবি গণনা সাল শুরু হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন, এর মাধ্যমে এটা প্রমাণিত হয়ে গেছে যে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য হয়ে গেছে, কুফর এবং ইসলামের মধ্যে পার্থক্য হয়ে গেছে। কারণ মুসলমানেরা মক্কায় থাকা অবস্থায় নির্যাতিত ছিল, তাদের নির্যাতন থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তাআলা মক্কা থেকে মদিনায় হিজরত করার অনুমতি দিয়েছিলেন, যার কারণে মদিনায় হিজরত করে যাওয়ার পরে নতুনভাবে ইসলামের সূচনা হয়েছিল। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টাকে প্রথম ধরে উনি বললেন যে এই হিজরতের সালটাকে, যাকে আমরা বর্তমানে হিজরি বলে থাকি, হিজরত থেকে হিজরি এসেছে। এই হিজরতের প্রথম বৎসরটাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হিজরত করেছিলেন, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হিজরতের প্রথম বৎসরটাকে প্রথম সাল ধরে এখন পর্যন্ত এই হিজরির বা এই আরবি সনের সূচনা চলে আসছে, যেটা আমরা এখন বর্তমানে 1448 হিজরিতে রয়েছি, যেটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তিকালের পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানায় ওনার 17তম বছরে এটা শুরু হয়েছিল। সুবহানাল্লাহ। আর এই হিজরি সনের গণনা শুরু হয়েছিল ওই সময়টাকে, এবং ওই সময়ের এই হিজরি সনের প্রথম মাসটাকে নির্ধারণ করা হয় এই মুহররমুল হারাম বা মুহররম মাস, যেটা আগামী 3 থেকে 4 দিন পরে, 4-5 দিন পরে আসতেছে। আজকে হলো জিলহজ মাসের 25 তারিখ, আরবি মাস 29-এ হয় বা 30-এ হয়, 31-এ কখনো হয় না। এই হিসাবে আগামী মঙ্গলবার বা সোমবার থেকে হিজরি সনে যে প্রথম মাস মুহররম মাস, যে মুহররম মাসের মধ্যে কারবালার ঘটনা ঘটিত হয়েছিল, পৃথিবীতে অনেক ইসলামের স্মরণীয় ঘটনা ঘটেছে এবং ভবিষ্যতে ঘটবে, এবং সেই মুহররম মাসের মধ্যে রয়েছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ একটা দিন আশুরার দিন। সেই আশুরাটা রয়েছে মুহররম মাসের মধ্যে, যেটা হিজরি সন অনুযায়ী হিসাব করলে প্রথম মুহররম মাসের এই 10 তারিখের মধ্যে আশুরাটা পড়ে। তো মুহতারাম হাজির, এই ছিল হিজরি সন বা আরবি সন গণনার সংক্ষিপ্ত একটা ইতিহাস।